চাচা জানলাটা একটু তাড়াতাড়ি করেন, আজকে ডেলিভারি দেওয়া লাগবে। মোহাম্মদ জাহাঙ্গীর দিয়ে গেছে 25,000, বাকি রয়েছে 35। কয়টা কি টাকাগুলো? ব্যবসায় যদি আল্লাহর রহমত না থাকে, ব্যবসায় কোনোদিন উন্নতি করা যায় না। ভাই ভাই আপনার ছোট ভাই আসতেছে। ধর টাকাগুলো রাখ, পিছনে পকেটে রাখ। সকালে দোকানে এলাম, আপনারে পাইনি। পরে বাড়ি গেছি আপনারে খুঁজতে, বাড়িও পাইনি। কেন, কি হয়েছে? তুই তো আমার এইভাবে খোঁজ খবর নিস নে। সকালে দোকানে আসতেছিস, দুপুরে বাড়ি যাচ্ছিস, দুইবার। কি হয়েছে সেটা ক। ভাই রে, এই টাকার কথা বাদে অন্য কিছু যদি তোর কাছে থাকে তুই সেই কথাটা আমারে কর। এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। কতগুলো অর্ডার নিয়ে বসে আছি, টাকার অভাবে মালগুলো কিনতে পারতেছি না, বানাতেও পারতেছি না। তুই অন্য কোনো জায়গায় দেখ, টাকা পালেও পাতি পারিস। আমার কাছে এই মুহূর্তে তোরে দেওয়ার মতো কোনো টাকা নেই এখানে। ভাই আপনি ছাড়া তো আমার আর কেউ নেই, আমি কার কাছে যাব বলেন? আমার কিটা টাকা দেবে? ভাই আপনি চালেই তো 2-5 জনের কাছে গেলি 30,000 টাকা আমার কতজন নিয়েও দিতে পারেন। আপনি একটু আমার ম্যানেজ করে দেন না ভাই। তোর জন্যই আমি লোকের কাছে ধারের উপরে টাকা নেব, তাদের সাথে আমি সম্পর্ক নষ্ট করব? আমার সাফ সাফ কথা শুনে রাখ, আমার কাছে কোনো টাকা নেই, আর তোর জন্যই আমি মানুষের কাছে হাত পাততে পারবো না। কথা ক্লিয়ার? যা এখন চলে যা। কই দেখি টাকাগুলো। তাহলে এ জায়গায় টোটাল 50,000। কামাল ভাই, এই মানুষে বাকি দিয়ে দিয়ে আজকে ব্যবসা বাণিজ্যের অবস্থা একদমই নাজেহাল। তাই আমি কিন্তু সিদ্ধান্ত নিছি, বাকিতে আর কারোর কোনো মাল আমি বানাই দেবো না। ভাই আমার ছোটখাটো চার দোকান, আমি চিন্তা ভাবনা করছি বাকি ঝুঁকিতে ব্যবসা আর করবো না ভাই। বাকি দিলে শুধু সম্পর্কই নষ্ট হয়। ওইটাই ভালো, এই টাকা পয়সা খরচ করে ব্যবসা করে ভাই। মানুষে। আপনার সাথে একটু কথা আছে। ও তোরা যে কাজটা দিছিস, কাজটা করেছিস? কাজটা করতেছি ভাই, আপনি একটু আসেন। আচ্ছা কামাল ভাই, তাহলে এখন আর চা খাচ্ছি না, পরে এসে খাচ্ছি। কি হয়েছে হঠাৎ করে ডাক দিলি, বুঝলাম না তো। ভাই খালা ফোন দেছে, খালার মেয়েরে দেখতে আইছিল, তাকে নাকি পছন্দ হয়ে গেছে, এ রাত্রেই বিয়ে। এখন খালা তো ফোন দিয়ে টাকার জন্য কান্নাকাটি করতেছে। এখন আমি কোনে টাকা পাবো ভাই? আপনি ছাড়া তো আমার আপন কেউ নেই। আমার দিকটা একটু বিবেচনা করতে হবে। দোকানে কতগুলো মালের অর্ডার রয়েছে, নতুন মাল কিনতে হবে, অর্ডার শেষ করতে হবে। কি যে করব আমি, তোর এক মুহূর্তে কি করে টাকা দেবো কর? ভাই আপনি যদি এরকম করেন আমি কার কাছে যাব ভাই? ভাই এক সপ্তাহের ভিতরে আমি আপনার টাকাটা দিয়ে দেবো ভাই। এক সপ্তাহ না? আচ্ছা শোন, তোরা যে 50,000 টাকা দিয়েছি দোকানের তে, ওই টাকাতে 40,000 টাকা তুই নিস। ভাই আপনি আমার যে উপকার করেছেন ভাই, আপন মার পেটের ভাইও এরকম উপকার করে না ভাই। আরে ভাই রে, মানুষের বিপদে পাশে রাখতে পারলি, এর থেকে শান্তি আর কিছু হয় না। তাহলে তুই সকাল সকাল চলে যা, আসি আবার দোকানে কাজ আছে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। সিগারেটও নেই, যাও একটু সিগারেট খেয়ে আসি। তাহলে শুনেছেন তো ভাই, আপনার আর আপনার ছোট ভাইয়ের সম্পর্ক নষ্ট করার মূল কারিগর হচ্ছে ওই মারুফ ভাই। কি বললি রে ভাই? মারুফ আমার এত বড় একটা ক্ষতি করতেছে? ভাই তুই আমার মেলা বড় উপকার করেছিস। মারুফকে আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে আমার দোকানে ওরা আমি জায়গা দিছি। আর ওই মারুফ আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার মার পেটের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতেছে। ওর আর 1 সেকেন্ড তো আমার কাছে জায়গা নেই। তাহলে তুই যা, আমি দেখছি। ঠিক আছে। মামুন, জি ভাই। একটু দাঁড়া তো। সবই তো শুনলাম, তোর মার পেটের আপন ভাই তোর এই বিপদের সময় তোরকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারতো না? ভাইরে, মানুষের টাকা পয়সা হয়ে গেলি সেখানে আর আপন পর সম্পর্ক থাকে না। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তখন আমার ভাই ঠিকই আমার সাহায্য করতো। আরে পাগল, তোর ভাই সাহায্য করে নিতে কি হয়েছে? আমি কি তোর ভাই না? দাঁড়া, এনে এ জায়গায় 30,000 টাকা আছে, এই টাকা দিয়ে তুই হাসপাতালে যা,
যাই তোর বোর ট্রিটমেন্ট করা, আর কি দিয়ে কি হয় আমার জানাবি। আরে ভাই, আপনি আমার এই বিপদের সময় এতগুলো টাকা দিয়ে সাহায্য করতেছেন, আর আমার ভাই আমার দূর দূর করে খেদাই দিয়েছে, 1 টাকা দিয়ে সাহায্য করিনি। আপনার এই উপকারের কথা কোনোদিনও বলবো না আমি ভাই। আরে পাগল শোন, উপকার আর কি, তোর এই বিপদের কথা শুনে আমি স্থির থাকতে পারিনি, তাই এক জায়গাতে এই 30,000 টাকা সুদের উপর এনে দিছি। এই 1 সপ্তাহ পরে এর সাথে 5,000 টাকা বেশি দিতে হবে। 5,000 কেন ভাই? আপনি আমার যে উপকার করেছেন, আমি এই উপকারের জন্য 10,000 টাকা দিতেও রাজি। আমি আপনার কাছে ঋণী ভাই। এই জন্যই মানুষই কয় আপনের চাইতে পর ভালো, আর পরের চাইতে জঙ্গল ভালো। আরে পাগল, এসব কিছু না, আমি তোর বিপদে তোর পাশে দাঁড়াতে পারিছি, এটাই অনেক। তুই এখন যা, হাসপাতালে যা, আর কি দিয়ে কি হয় আমরা জানাস। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস কর, তুই যদি আমার ছোট না হতিস নে, আমি তোর পায়ে ধরে মাপ চাতাম। ভাই আপনি এসব কি করছেন? আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে ভাই, আমি সবকিছু ঠিকঠাক বুঝাই তোরে কথাগুলো করছি। তোর সাথে আমি যা করেছি তা আমি একদমই ঠিক করিনি ভাই। ভাই আপনি আমারে ডাকিলেন? মইনুল ভাই, আপনি আমার গায়ে হাত তুললেন? আমরা দুইজন মারপেটের আপন ভাই, শুধুমাত্র তোর কারণে আমি আমার মায়ের পিছনে আপন ভাই। আরে আমার ভুলটা কোন জায়গায় ছিল? শুধু এই কথাটা একবার তুই কর। আমার রক্ত, আমার স্বার্থ, আমার সবকিছু বিসর্জন দিয়ে তোরে ছায়ার মতো আমার পাশে রাখা, তোরে ভালোবাসা। আমাদের এই সমাজের, এই সোসাইটির মানুষ তো জানে মাদক আর জুয়া আমাদের সমাজ নষ্ট করে, কিন্তু না ভাই, তোদের মতো কিছু মানুষ আছে যারা বিশ্বাসের সুযোগ দিয়ে ভাই ভাই সম্পর্ক নষ্ট করে, পরিবারের ভিতরে অশান্তি তৈরি করে। ওই মাদক আর জুয়ার থেকেও কত বড় ক্ষতিকর মানুষ তুই, সব কথা শুনে রাখ মারুফ। তোরে আমি বুকি জায়গা দিছি নে, তোর কোনো জায়গা আমার আশেপাশে নেই, যা বের হয়ে যা। ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য বিশ্বাসী মানুষ দরকার, যা চলে যা, যা চলে যা। তোর ছায়া যেন না দেখি আর। ভাই রে, তুই মনে কষ্ট নিস না, তোরে আমি মেলা কষ্ট দিয়ে ফেলেছি ভাই। আমাদের পাশে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা বিশ্বাস করি এবং ছায়ার মতো ভালোবেসে পাশে রাখি, কিন্তু এরা বেঈমান। আর এই বেঈমানগুলো ভালোবাসা আর বিশ্বাসকে পুঁজি করে আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্কগুলো এভাবেই নষ্ট করে দেয়।